আলাইকুম সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সিগমা একাডেমিতে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের লেকচার আলোচনা করব তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টের চ্যাপ্টার 12 এর এক্সাম্পল 19 এবং এক্সাম্পল 26, যেখানে বলা আছে ক্যানোনিক্যাল ফরম্যাট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিগত দুটি ক্লাসে প্রমিত আকার বা আদর্শ আকার সেটি নির্ণয় শিখেছি। আদর্শ আকারের ক্ষেত্রে বা প্রমিত আকারের ক্ষেত্রে আমাকে 2 থেকে 3টি বিষয় লক্ষ্য করতে হয়েছে। এক, সেগুলো অসমতাগুলো কি গ্রেটার অর ইকুয়ালস টু তে আছে কিনা বা লেস অর ইকুয়ালস টু তে আছে কিনা। আর একটা চিহ্ন নিরপেক্ষ। চিহ্ন নিরপেক্ষ থাকলে যে পদ্ধতি শিখিয়েছি একদম এটা ক্যানোনিক্যালের ক্ষেত্রেও সেম একই কাজ করবে। তারপরে 2 নম্বরে যদি আমরা আসি, সেটি হচ্ছে যে ওই লেস অর ইকুয়ালস টু ছিল এবং গ্রেটার অর ইকুয়ালস টু, এটি আমাদের ম্যান্ডেটরি জায়গা ছিল। কিন্তু আমাদের এই যে ক্যানোনিক্যাল ফরম্যাটে, আসলে ক্যানোনিক্যাল ফরম্যাটে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে সেই উদ্দেশ্য ফাংশনটা কি গরিষ্ঠ ফাংশন নাকি লঘিষ্ঠ ফাংশন, এটি আমাকে আগে বুঝতে হবে। যদি আমার উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠ আকারে থাকে, আবারও বলতেছি একটু নোট করে রাখতে পারো, যে যদি উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠ আকারে থাকে তাহলে অবশ্যই সকল অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু তে নিতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু তে না থাকে তাকে -1 দ্বারা গুণ করতে হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠ আকারে থাকে তবে সকল অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু হবে। আর যদি উদ্দেশ্য ফাংশন লেস অর ইকুয়ালস টু হয়, তাহলে উদ্দেশ্য ফাংশন যদি সর্বনিম্ন বা লঘিষ্ঠ হয় তাহলে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু হবে। অর্থাৎ উদ্দেশ্য ফাংশন যদি গরিষ্ঠ হয় তাহলে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু, উদ্দেশ্য ফাংশন যদি লঘিষ্ঠ হয় সকল অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু হবে। যদি কোনো অসমতা গ্রেটার অর ইকুয়ালস টু বা লেস অর ইকুয়ালস টু না থাকে -1 দ্বারা গুণ করতে হবে। এই ক্ষেত্রে ডান পাশে যে ধ্রুবক থাকে, এই যে এইগুলোর মান ঋণাত্মক হলে হতেও পারে, নাও হতে পারে, ইটস নট ফ্যাক্ট। বাট আমার আদর্শ আকারে বা আইডিয়াল ফর্মে যখন নিয়েছিলাম তখন অবশ্যই ধ্রুবকগুলো কি হইতে হয়েছে পজিটিভ। ওকে, ডান। চলো আমরা এক্সাম্পল 19 যেটি আছে সেটি সমাধান করব। সলিউশন এক্সাম্পল 19 এর ফাইন ক্যানোনিক্যাল নিতে বলছে, তার মানে উদ্দেশ্য ফাংশন নোটিসেবল কি আছে গরিষ্ঠকরণ, তাহলে সকল অসমতা লেস অর ইকুয়ালস টু। কথা বুঝছো না বোঝো নাই? অবশ্যই লেস অর ইকুয়ালস টু। কোন অসমতাটা লেস অর ইকুয়ালস টু তে নাই? দ্বিতীয় অসমতা। তাহলে এটা কি কাজ করতে হবে? মাইনাস দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? ফাইন। এইবার আসেন স্যার, x2 চিহ্ন নিরপেক্ষ। চিহ্ন নিরপেক্ষ থাকলে নিয়ম কি শিখাইছিলাম? xj যদি চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে xj প্রাইম মাইনাস xj ডাবল প্রাইম। কথা ক্লিয়ার? ফাইন। এই ক্ষেত্রে x2 চিহ্ন নিরপেক্ষ, তাহলে x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম হবে। তাহলে কি বলবো, যে ধরি x2 সমান সমান x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, যেখানে x2 প্রাইম কমা x2 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়ালস টু 0। কথা কি বুঝছো বোঝা নাই? এবং দ্বিতীয় অসমতাকে কি কাজ করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। শেষ। তাহলে ক্যানোনিক্যাল আকারটি হবে গরিষ্ঠকরণ z সমান সমান x1 প্লাস x2 বাস। এখন দেখো এই যে x2 আছে না, x2 জায়গায় কি বসবে? x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম। শেষ। আর এখানে আর কিছু করব না, কমতি চলক বাড়তি চলক নিব না। মনে রাখবে কমতি চলক বাড়তি চলকের সম্পর্ক শুধুমাত্র প্রমিত আকারের ক্ষেত্রে, ক্যানোনিক্যাল ফরম্যাটের সাথে তার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ তার সাথে তার ব্রেকআপ। ওকে ফাইন। এইবার চলো আমরা শর্ত সমূহটা দেখব। শর্ত হচ্ছে তাহলে প্রথম শর্ত লেস অর ইকুয়ালস টু আছে, গুড, কোনো চেঞ্জ হবে? কিচ্ছু হবে না। তাহলে x1 প্লাস x2 এর জায়গায় কি আসবে? x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম লেস অর ইকুয়ালস টু 5। দ্বিতীয় অসমতাকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি পাবো? 3x1 পজিটিভ মাইনাস x2, তাহলে x2 এর জায়গায় কি বসাবো? x2 ডাবল প্রাইম ছিল প্লাস মাইনাস লেস অর ইকুয়ালস টু -3। বাস। তাহলে এখানে x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়ালস টু 0। এটাই আমার আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে অনেক জায়গায় অনেক ভাবে করা আছে। আমি তোমাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং গুণগত মান সম্পন্ন
সমাধান শিখিয়েছি। বইয়ের মধ্যে চিহ্ন বাধাহীন থাকলে অনেক পেজ বুঝ করেছে, অনেক কিছু করেছে, ওই দিকে তাকাবাই না, এইভাবে করবা, 100% হবে। ক্লিয়ার? ফাইন। এইবার চলো আমরা এক্সাম্পল 26 যেটি আছে সেটির দিকে একটু আলোকপাত করি। এক্সাম্পল 26 এ আমাকে সেম কথাই বলা আছে, ক্যানোনিক্যাল ফরম্যাট, সর্বোচ্চকরণ, দ্যাট মিন্স গরিষ্ঠকরণ। গরিষ্ঠকরণ থাকলে সকল অসমতা কি হবে? লেস অর ইকুয়ালস টু হবে। এই ক্ষেত্রে নোটিশে বলো যে অসমতা 2 ইকুয়ালস টু আছে। এখন আমি কি করব? সুপ্রিয় শিক্ষার্থী মনে রাখবে, ক্যানোনিক্যাল ফরম্যাটে লেস অর ইকুয়ালস টু যদি কোনো থাকে, অসমতা যদি ইকুয়ালস টু আকারে সমীকরণ আকারে থাকে, তার মানে আমরা জানি যে ধরো আমি যদি বলি এ লেস অর ইকুয়ালস টু বি, আবার বললাম এ গ্রেটার অর ইকুয়ালস টু বি, আলটিমেটলি এ ইকুয়ালস টু বি, এই শর্তে বা এই মতামতে কারো কোনো দ্বিমত আছে? আশা করি কোনো দ্বিমত নাই যে এ এর মান বি এর সমান থেকে ছোট, আবার এ এর মান বি এর সমান থেকে বড়, তার মানে আলটিমেটলি কি এ সমান সমান বি, দ্যাটস ইট। তাহলে এই যে অসমতা, সমান চিহ্ন, এই সমান চিহ্ন কয়টা অসমতা প্রকাশ করবে? দুইটা, একটা হচ্ছে গ্রেটার অর ইকুয়ালস টু, একটা হচ্ছে লেস অর ইকুয়ালস টু। তাহলে চলো আমরা এক্সাম্পল যে 26 আছে এটির সমাধান করি। তাহলে এক্সাম্পল 26 এর সলিউশন বলা আছে x2 চিহ্ন বাধাহীন, তার মানে কি x2 সমান সমান x2 প্রাইম। তাহলে ধরি x2 সমান সমান x2 প্রাইম মাইনাস x2 প্রাইম, যেখানে x2 প্রাইম সরি কমা x2 ডাবল প্রাইম গ্রেটার অর ইকুয়ালস টু 0। ওকে ফাইন। তাহলে আমরা কি পাই? সর্বোচ্চকরণ। সর্বোচ্চকরণ z সমান সমান x1 মাইনাস x2 এর জায়গায় x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম। শর্ত হচ্ছে minus x1 plus 2 into x2 prime x2 double prime less or equals to 15, x1 plus 3x2 এর জায়গায় আসবে x2 prime x2 double prime equals to, তাহলে কয়টা অসমতা প্রকাশ করবে? দুইটা, একটা হচ্ছে গ্রেটার অর ইকুয়ালস টু 10, আবার এই x1 plus 3x2 prime minus x2 double prime less or equals to 10, যেখানে x1 x2 prime x2 double prime greater or equals to 0। ওকে, এখন দেখো যেহেতু সর্বোচ্চকরণ সকল অসমতা লেস অর ইকুয়ালস টু থাকবে, তাহলে কোন অসমতাটা লেস অর ইকুয়ালস টু নাই? অসমতা নাম্বার 2। তাহলে এই 2 অসমতাকে মাল্টিপ্লাইং বাই -1 ইন ইনইকুয়ালিটিস 2, অর্থাৎ দ্বিতীয় অসমতাটাকে আমরা কি কাজ করব? -1 দ্বারা গুণ করব। তাহলে চলো আমরা লিখি যে দ্বিতীয় অসমতাকে -1 দ্বারা গুণ করে পাই। এখানে লিখলাম যে এখন দ্বিতীয় অসমতাকে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে আগে যা ছিল তাই থাকবে। সর্বোচ্চকরণ, সর্বোচ্চকরণে কি কোনো চেঞ্জ হবে? একেবারেই না। শর্ত হচ্ছে কি শর্ত? -x1 into x2 prime minus x2 double prime less or equals to 15। যেহেতু আমার দ্বিতীয় অসমতা কি কাজ করতে হবে? -1 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ সর্বোচ্চকরণ দেয়া আছে। সর্বোচ্চকরণ হলে -x1 3 into x2 prime x2 double prime less or equals to -10, x1 3 into x2 prime x2 double prime less or equals to 10। তাহলে সুতরাং x1 x2 prime x2 double prime greater or equals to 0। This is the answer। ওকে, আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী। একদম হুবহু সেম করে এক্সাম্পল 27 SW থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ক্যানোনিক্যাল ফরম্যাট আর প্রমিত আকার দুইটার মধ্যে তোমরা অবশ্যই পার্থক্য নির্ণয় করতে পারবে এবং অত্যন্ত ঠান্ডাভাবে ম্যাথগুলো করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা ম্যাথ হয়তো বা টাইপ আমার করানো হয় নাই, সেটা হচ্ছে যে যদি এই যে এখানে
এই অসমতা চলকগুলো যদি সবগুলো তোমরা পড়ে আসছি কি এক্স মানে x1 গ্রেটার অর ইকুয়ালস টু 0, যদি কখনো দেখো যে ধরো সাপোজ এখানে যদি বলা থাকতো যে x1 লেস অর ইকুয়ালস টু 0, তাহলে কোনো চলক কি থাকতে পারে না, লেস অর ইকুয়ালস টু থাকতে পারে না, কি করতে হয় গ্রেটার অর ইকুয়ালস টু। তাহলে এই x1 কে কি দিয়ে গুণ করতে হবে, মাইনাস x1 দিয়ে না, তার মানে কি x1 এর পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস x1 প্রাইম, অর্থাৎ সমীকরণে ওই যে x2 সমান সমান কি বসাই x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম যেভাবে বসাই না প্রত্যেকটা জায়গাতেই x2 এর পরিবর্তে, সেম ভাবে আমরা এই x1 প্রাইম বসাবো যখন x1 লেস অর ইকুয়ালস টু 0 থাকবে। এই ক্ষেত্রে x1 এর জায়গায় x2 থাকতে পারে, x3 থাকতে পারে, x4 x5 x6 যাই থাকুক, যদি লেস অর ইকুয়ালস টু থাকে এই যে এখানে, তাহলে কি কাজ করবো আমরা মাইনাস দিয়ে গুণ করবো, অর্থাৎ লিখবো যে ধরি x1 সমান সমান মাইনাস x1 প্রাইম, যেখানে x1 প্রাইম গ্রেটার অর ইকুয়ালস টু 0 ধরি। ক্লিয়ার করে ম্যাথ করলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর বি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।